এক্সাম চলেছে তো এই বিষয়ে একটু খেয়ালটা কম। সকিনা সকিনা ইসলাম, শারমিন মুন্নি, আজকে কিসের ক্লাস? কালকে আজকে শাহিনার সাথী। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন তো 5টা টুলসের নাম। স্যার, আমি কিছুক্ষণ আগে ডক্টরের ওখান থেকে আসলাম। খুবই অসুস্থর কারণে আমি কাজ করতে পারিনি। সরি ফারজানা স্যার, আক্তার, ক্লাস পরে ট্রাই করব। ফারজানা আক্তার, স্যার গুগল কিওয়ার্ড প্ল্যানার, মোস্ট কিওয়ার্ড এক্সপ্লোরার, ফ্রি কিওয়ার্ড রিসার্চ, তারপর সামরুস চ্যাট জিপি। স্যার আমি এটার একটা বানিয়েছি, সেটা আপনারা দিয়েছিলাম ফেসবুকে। ফেসবুকে কোন আইডিতে দিছো? স্যার ফারজানা আক্তার নামের আইডিতে আপনার ওই যে মিলন মিলন নামে যেটা ওটাতে দিচ্ছি। দেখতেছি এখন। রুমি, MS রুমি। স্যার অসুস্থ, কথা বলতে পারতেছি না স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফা খাতুন রিবা। স্যার গুগল কিওয়ার্ড প্ল্যানার আহরেফ, তারপরে গুগল সার্চ কনসোল, গুগল ট্রেন্ড, অ্যান্সার দ্য পাবলিক। ফারজানা আক্তার, আপনি কিন্তু অ্যাক্সেস দেননি আমাকে। স্যার দিছেন এটা গুগল। স্যার এটা কিভাবে দেওয়া যায়? আগের দিন তো দেখাই দিলাম। স্যার আমি তো কপি লিংক করে দিয়েছি, তারপর বুঝতে পারিনি কিভাবে দিব। ভিডিওতে তো দেখাই দিলাম, ভিডিও তো দেখেন না, আপনাদের হুদাই ভিডিও দিই। না স্যার আমি ভিডিও দেখছি, কিন্তু জিনিসটা বুঝতে পারি নাই কা। কিন্তু বুঝার কিছু নাই, আমি তো কোথা থেকে কোথায় গেলাম এটাই দেখার বিষয়, কিন্তু এটা তো দেখেননি, দেখলি তো আর না বুঝার কিছুই না। একেবারে সিম্পল একটা বিষয় আছে। যাই হোক, এখান থেকে এই থ্রি ডটের পরে আমরা এখান থেকে কোথায় গেছিলাম বলেন তো, কেউ একজন বলেন। এখান থেকে যদি আমি শেয়ারে স্যার যাই, ইডেট অপশনে না? শেয়ার, এরপরে দেখেন ম্যানেজ অ্যাক্সেস, ম্যানেজ। এখান থেকে নিচে আগে দেখেন রেস্ট্রিক্টেড লেখা, অনলি পিপল অ্যাড ক্যান ওপেন উইথ লিঙ্ক অনলি। এখন এখান থেকে আপনার এই লিঙ্কটা কারা ওপেন করতে পারবে? এনিওয়ান। এই লিঙ্কটা যে কেউ ওপেন করতে পারবে। ঠিক আছে, ও দেখেন স্যার আমি আমি এভাবে করছি, কিন্তু যে উপরে লিংকটা কপি করে শুধু আপনারে দিয়ে না, দিচ্ছি। কপি কপি এটাতে তো আপনি লোকটা তো ওপেন করতে হবে। হ্যাঁ, যাই হোক, তো আমরা আগের দিনকে যে শীটটা দেখছিলাম সেই শীটের উপরে আমরা এখন একটু কাজ করব, যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি এইগুলো নিয়ে আসে। এটা না, স্যার এটা আমাদের কপি কপি পেস্টের কাজটা শেখাবেন না? ওইটা আমার কাছে অনেক সহজ মনে হয়। কপি পেস্ট এটা শেখানোর কিছু নাই, শুধু কপি বায়ার ফাইল দেবে, কপি করে এরকম শীটে তুলতে হবে। হ্যাঁ স্যার, ওইটা অনেক সহজ। যাই হোক, এটা দেখো, আমরা এই হাউস ক্লিনিং ইন ইউএসএ এই কিওয়ার্ডটা এখন টুলস দিয়ে আমরা রিসার্চ শিখবো। তা আমি বলছিলাম যে আপনাদের এই টুলস গুলোর নাম জেনে আসার জন্য। তো মোস্টলি সবাই অসুস্থ, শীতের সময় এত অসুস্থ হতেই পারে, দু একজন যা বলছে। কিন্তু যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ যে টুলসটা, এস এম এ রাশ একজন বলছে। স্যার এটা আমি বলছি। তো এস এম রাশ এটা হচ্ছে সব থেকে মানে ব্যবহৃত একটা টুলস। এখান থেকে এখন সফটওয়্যার গুলো সবসময় অ্যাকুরেট রেজাল্ট কিন্তু দেয় না, কিন্তু এই টুলসটা খুব ভালো। আমরা যদি এখানে লিখতাম জাস্ট
এইটুকু একটু গুগলে সার্চ দিতেন, কিওয়ার্ড রিসার্চ টুলস লিস্ট। দেখেন এখানে প্রথমে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এইচরেপ, এসএমরাশ, অ্যান্সার দ্য পিপল, আরো অনেকগুলো আছে। হ্যাঁ, আমরা আজকে শুধু একটাই দেখবো, এসএমরাশ, আর এই একটা দিয়েই আমরা বাকি কাজ সব পেয়ে যাব। তো আমরা একটা শীট ওপেন করছি, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা শীট আমি ওপেন করছিলাম, গুগলেরই শীট। আমি আজকে 9টা পর্যন্ত নিব, আমার মন মতো ভালো না, একটু মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে কি করতেছি, এটাই আর কিছু না। স্যার আমি এখন যে গুগলের মেসেঞ্জারে এটা লিংকটা দিচ্ছি, দেখেন তো দেখা যায় কিনা। এই যে যেটা আমরা আগের দিন বলছিলাম আমার ক্লায়েন্টের কাজ আমি করছি, এটাই আমি এখন দেখাবো আপনাদের। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যায় কিওয়ার্ড প্ল্যানার, গুড, আপনি কাজ করছেন। এখন যারা ফাঁকি দিচ্ছে, অসুবিধা দেখাচ্ছে, তাদের তো আর কিছু বলার নাই আমার। তো এখন চলেন এসএমরাশটা আমরা ব্যবহার করা দেখি। সর্বপ্রথম আপনার গুগল ক্রোম যাবেন, যাওয়ার পরে আপনি এসএমই রাশটা লিখবেন, SEMRUSH, এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যদি দেখেন ইন্টার ডোমেইন কিওয়ার্ড লেখা আছে, যদি স্টার্ট দেন ওরা সাইন আপ চাবে, এই সাইটটাতে আগে সাইন আপ করে আসতে হবে, ফ্রিতে ক্লাস অ্যাকাউন্ট কি করে আসতে রেকর্ড হবে। হচ্ছে? হ্যাঁ, তো এটা ক্লাস রেকর্ড হচ্ছে? কোনো ক্লাস রেকর্ড হবে না আজকের থেকে আপনাদের, ঠিক আছে? আপনারা কেউ হোমওয়ার্ক করেন না, মাত্র 2জন লোক কথা বলেছে, ক্লাস রেকর্ড দিয়ে আমার লাভ কি? না এখানে স্যার, দেখেন, হোমওয়ার্ক তো করছি স্যার। এখন তো ক্লাসটা আমি কন্টিনিউ করতে এখানে পারবো না। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখেন ক্লাসটা আমি কোথায় রেকর্ড গেলাম, করে রাখেন এই যে সাইন আপ। এখন স্যার। আপনি চাইলে সরাসরি গুগল দিয়েও করতে পারেন, আবার সরাসরি আপনি এখানে ইমেইল পাসওয়ার্ড দিয়ে। এখন আপনারা অনেকেই বোঝেন না যে এখানে আসলে ইমেইল পাসওয়ার্ড কিসের। এই যে এসএমরাশ যে সাইট, যেমন আপনারা স্পাউট গিগে অ্যাকাউন্ট খুলছেন, ওই সাইডে আপনার ইমেইল পাসওয়ার্ড দিচ্ছেন ওই সাইডে অ্যাক্সেস নেওয়ার জন্য, ঠিক আমরাও এই এসএমরাশ সাইটে অ্যাকাউন্ট খুলছি এই সাইটে আমরা ঢোকার জন্য। এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করে, স্যার আমার গুগলের পাসওয়ার্ড লাগবে, আমার ফেসবুকের পাসওয়ার্ড লাগবে না, এটাই সাইটে। তো আমি একটা জিমেইল দিয়ে এটা আমি করি। যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে এই ফ্রিতে 14 দিন বা 7 দিন তোমাদের ব্যবহার করতে দেবে। এটা কিন্তু ফ্রি না, এটা পেইড টুলস। ফ্রি দিলে কি হয় আর পেইড দিলে কি হয় সেটাও আমি দেখাচ্ছি। তো আমরা এটাতে, ওরা একটা পাসওয়ার্ড নিতে বলছে, দরকার নাই, আমি নিজে নিজে একটা পাসওয়ার্ড দিয়ে নিই। স্যার এবার এটা ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করব। কি করলাম, এসএমরাশ সাইটে আসলাম, উপরে মানুষ চিহ্ন ছিল ডাইন পাশে, সেখানে ক্লিক করলাম। তারপরে এখানে লগইন ছিল, নিচে সাইন আপ লেখা ছিল, সাইন আপে ক্লিক করে মেইল আর পাসওয়ার্ড দিলাম এই সাইটের। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট, এখন বলছে যে এই অ্যাকাউন্ট অলরেডি আমার এই জিমেইল দিয়ে করা আছে, তার মানে এই জিমেইল আমাকে পাল্টাতে হবে। স্যার ক্লাসটা রেকর্ড করেন। এই এক কথা বারবার বলবেন কেন আপনারা? বাচ্চা নিয়ে রাখছি, এখন বাচ্চা অনেক কান্না করতেছে, ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারবো না। স্যার বলাল আপু ক্লাসটা রেকর্ড হয়, আপনি চিন্তা করেন না। ক্লাস, প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয়, এটা জিজ্ঞাসা করার কি আছে? এই ভয় পাওয়ার তো কিছু নাই। না আজকে তো ওদের তো ভর্তি হওয়ার সময় বলে দিয়েছিল যে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড পাবেন, সো এটা বারবার বলা লাগে না। এটা আসলে রেকর্ড, ওই যে অনেকেই ছাত্র রেকর্ড নাই দেখবেন, এটা কিরকম করতেছেন এটা তো আমি বুঝতে পারতেছি। এতগুলো লোক, 20-25 জন লোক, মাত্র 2 জন হোমওয়ার্ক করছে, আর কারোর কোনো নাই। অনেকের নাম জিজ্ঞাসা করলাম, সবাই তো অসুস্থতা দেখাচ্ছেন, তাহলে অসুস্থ দেখালে তো তার সেখানে কিছু বলাও যায় না।
আমার মেইলটা কি ভুলে গেলাম নাকি? এইচএসকে আর আমি ইচ্ছে করে অসুস্থতা দেখাই নাই, আমি একটা ভিডিও ছাড়ছি, দেখতে বুঝতে পারবেন। কারণ 2 মিনিটের কাজ, আপনারা এই কাজটাকে করেননি, তাহলে এটা যদি না করেন তাহলে এটা তো আর আমি আর আপনাদের বাড়ি থেকে বাসায় যেয়ে আর করে দিতে পারবো না। না করলে কি হবে সেটা আপনারা বুঝতে পারবেন, পরবর্তী যখন কাজ করতে যাবেন তখনই বুঝতে পারবেন যে আপনারা বিপদে কোথায় পড়তেছেন। এইচএসকে বিল্লাল 71, এইচএসকে আমার এই সাইডের পাসওয়ার্ড এটা বানাই দিলাম, নিচ্ছে না যখন তখন যে কোনো একটা বানাই দিলাম, বুঝছেন? একটা মেইল থেকে একটা মেইল দিয়ে আপনি একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা সর্বোচ্চ আপনারা ব্যবহার করতে পারবেন 2 থেকে 3 বারের বেশি এটা ব্যবহার করা যায় না। এবার একটু কম দিই, স্ট্রং পাসওয়ার্ডের জন্য বলতেছে নাকি কিসের জন্য বলতেছে? আচ্ছা, আর একটা জিনিস আমরা করি, যেহেতু এখানে গুগল দিয়ে করা যাবে না, ডাইরেক্ট গুগলে জি মা কম্পিউটার তুমি দেখো যাও, গুগল দিয়ে করি, কোনো সমস্যা নেই, গুগল দিয়ে করতে পারবেন, সরাসরি চাই না। এখন হয়ে গেছে, গুগল দিয়েও সরাসরি করা যায়, কিন্তু আগে থেকে ম্যানুয়ালি করলেও করা যায়, এই জন্য আমরা ম্যানুয়ালিটা করার। উপরে দেখেন এখানে বলছে ইন্টার ওয়েবসাইট, আবার এখানে 3 ডট আছে, এখান থেকে দেখেন কিওয়ার্ড রিসার্চে আমার অলরেডি দেওয়া আছে, নিচে দেখেন অনেকগুলো এতে ডোমেইন ওভারভিউ, ট্রাফিক অ্যানালিটিক্স, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিঙ্ক গ্যাপ, কিওয়ার্ড রিসার্চ। তো এখানে আমি এখন কিওয়ার্ড লিখবো। হ্যাঁ, তো আমাদের কিওয়ার্ডটা কি ছিল কেউ একটু বলেন তো? হাউস, বলেন। House cleaner. USA, house cleaning. Cleaner in USA. House cleaning in USA. ইউএসএ, তাই তো? এখন ডিফল্ট ভাবে সবসময় এই যে লোকেশন, ক্লায়েন্ট লোকেশন বলে দিছে না, ডিফল্ট ভাবে সবসময় এই এসএম রাশে কি এই লোকেশনটা থাকে ইউএসএ, এটা না দিলেও হবে, বুঝতে পারছি কি বললাম? ডিফল্ট ভাবে এসএম রাশে লোকেশনটা সেট থাকে ইউএসএ। এখন দেখেন এই যে রেজাল্ট আসছে, দেখেন ইউএসএ, দেখতে পাচ্ছেন? একটু সাড়া দিবেন কিন্তু। জি স্যার। এখানে ভলিউম কত? 20 ইউএসএ, তার মানে এই ভলিউমটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। ইউএসএ থেকে এক মাসে কতবার সার্চ হয় বলেন? 20 বার। কিওয়ার্ড ডিফিকাল্টি এনএ, এনএ মানে কিওয়ার্ড ডিফিকাল্টি আর নাই। গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইডে সার্চ হয় কত? 140। যেহেতু ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে ইউএসএ, তাহলে আমার তুলতে হবে কি ইউএসএ সার্চ ভলিউম। গ্লোবাল বলে দিয়েছে কত? 140, এটা আমার লাগ দিছে না। এরপরে সিপিসি আসে, ইনটেন্ট। এই দেখেন ইনটেন্টের বিষয়টা, এই কিওয়ার্ডটা যে কি কিওয়ার্ড এটা ওরা বলে দেয়নি। সিপিসি কত? 0। কম্পিটিটিভ ডেনসিটি আমাদের এখন লাগতেছে না, তাহলে আমরা সবকিছু পেয়ে গেলাম। এইবার আপনি গুগল শিটে চলে যাবেন, আমি একটা দেখাই, আরো দেখাবো, দেখালি বুঝতে পারবেন এখান থেকে। তাহলে লোকেশনের ঘরে আমার ইউএসএ দেওয়া আছে, সিপিসি আমার কত? 0 0 0। তারপরে মান্থলি সার্চ ভলিউম কত? 20। আমরা কালকে একটা নোট আপনাদের বলে দিয়েছিলাম, যদি সার্চ ভলিউম মান্থলি 800 বা 900 নিচে, 0 থেকে 800 900 নিচে হয়, সেটা হচ্ছে লো কম্পিটিটর। তার মানে আমি এখানে ডাইরেক্ট এটা লিখে দিতে পারি কি লো। ক্লিয়ার? এরপরে হচ্ছে টুলস নেম, ডিটেইলস দিয়ে এটা রিসার্চ করছি, এসই সেমরাশ। গুড, এই তো আপনারা শিখে গেছেন।
স্ট্যাটাস এটা ব্যবহার করতে পারবে কিনা 100%। তারপরে আমি এটা এখানে লিখে দিই ইয়েস। ক্লিয়ার? জি স্যার। এইবার যদি আপনি ক্লায়েন্টকে একটু বুঝি নাই স্যার, এটা আরেকটু বলে দেন। স্ট্যাটাস মানে এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবে কিনা। এখন যে কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম মাত্র 20 জন, এর কোনো কম্পিটিটর নাই, তারপরে এর সিপিসি নাই, মানে ক্লিক করলে গুগল কোনো পে করে না, তাহলে এটা 100% এই ক্লায়েন্ট ব্যবহার করতে পারবে। তখন এই জায়গায় লোতে আপনি লিখে দিবেন ইফ ইউ দিস কিওয়ার্ড ইউ ক্যান ইউজ ইজ 100% র্যাঙ্কিং। তার মানে এই কিওয়ার্ডটা দিয়ে যদি ক্লায়েন্ট তার ওয়েবসাইটে কাজ করা শুরু করে, তাহলে 3 মাস বা 6 মাস পরে এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করালে তার ওয়েবসাইট সবার আগে আসবে এই কিওয়ার্ডে। বুঝাইতে পারছি? আমরা আরেকটা কিওয়ার্ড কখন দেখি আমরা নো বলবো? যেটা বেশি হাই, যার এখান থেকেই বলতে পারবেন এই যে হাই কম্পিটিটর যার হবে। এখন মনে করেন আমরা যদি এখন গুগলে ওই যে আমরা আগের দিন যে সার্চ দিলাম, যদি আমরা এটা সার্চ দিই, যে আমি একটু গুগলে যাই ওই ট্যাব থেকে, গুগলে যে যদি আমরা এখন লিখি সেমরাশ, এটা সার্চ দিলাম, সবার আগে কি আছে? সেমরাশ। এই সেমরাশ কিওয়ার্ড দিয়ে যদি আপনি কাজ করেন, ক্লায়েন্ট যদি বলে আমার এই সেমরাশ দিয়ে তার ওয়েবসাইট আগে আনতে হবে, তা আপনি পারবেন? কারণ অলরেডি র্যাঙ্ক করে বসে আছে সবার আগে সেমরাশ। এটা এই সেমরাশের যদি আমরা সার্চ ভলিউম খুঁজে বের করি, আমরা জীবনেও এটাকে কম্পিটিটর করতে পারবো না। সো এটা আমরা করতে পারবো না। এইরকম আরো আছে, যদি আপনি লেখেন উইন্টার ক্লথ ফর ওমেনের জন্য যদি বলি, দেখেন সবার আগে দারাজ আসছে। এখন এই কিওয়ার্ডটা দারাজ র্যাঙ্ক করায় রাখছে, এর নিচে আসছে আবার কি লে রেবা, এরপরে আসছে মেটাটা, এটা তো অলরেডি র্যাঙ্কে আছে। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি এটাকে আমাকে টপকাইতে হবে, তাহলে তো এটা কষ্ট, হিউজ পরিমাণ টাকা খরচ হবে, হিউজ পরিমাণ কাজ করতে হবে, এটা সম্ভব না। এইটাই আমরা তখন বলে দিতে পারি। এরপর এটা রিসার্চ করে দেখতে হবে। তা আমরা যদি এইটাই করি, ধরেন এটাই এই কিওয়ার্ডটাই আমরা নিই আপনাদের জন্য, তাহলে এটাই নিই। আমরা একটু দেখি গ্লোবাল কত আর ইউএসএ তে কত। আর অধিকাংশ বায়ার কিন্তু ইউএসএরই হয়, এ কিন্তু লোকাল কোনো বায়াররা এইসব কাজ করায় না। এখান থেকে এসএমরাশ কই, এখান থেকে এখান থেকে সার্চের থেকে আমি তুলে দিব, যদি ওখানে পেস্ট করে দিব। আপনি চাইলে বাংলাদেশও দিতে পারবেন, এখানে বাংলাদেশও আছে। তা আমরা ইউএস দিয়ে আগে রেজাল্টটা নিয়ে আসি, তারপরে দেখি সার্চ। দেখেন এখন বলেন মান্থলি সার্চ ভলিউম 3600 ইউএসএ তে, আবার গ্লোবালে 64,000। এই একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে। আপনি বুঝতে পারতেছেন বিষয়? তার মানে আমরা যদি আমরা ওই নোটটা যদি করতাম যে মান্থলি সার্চ ভলিউম যেটা 800 বা 900 থেকে, সেটা লো কম্পিটিটর, কিন্তু এটা দেখেই তো বোঝা যাচ্ছে এটা হাই কম্পিটিটর। এইবার সিপিসি দেখেন 1.37 সেন্ট। তারপরে এটা হলো কমার্শিয়াল কিওয়ার্ড, যেহেতু উইন্টার সিজনের একটা সিজনাল প্রোডাক্ট সেল হচ্ছে, তার মানে এটা 100% বাই সেলের বিষয় না। এই যে এখানে কি কইছে যে উইন্টার ক্লথ ফর ওমেন, তো এটা যে সার্চ দিচ্ছে তিনি কিন্তু কেনার উদ্দেশ্যেই কিন্তু এটা সার্চ দেবে, তাই না? তাহলে এটা হলো কমার্শিয়াল কিওয়ার্ড। এরপরে এখানে দেখেন ইনটেন্টটা এটা গেল, সিপিসি গেল, তারপরে দেখেন কেডি, কে অর ডিফিকাল্টি, এটা আমরা পরে দেখব। এবার এই রিলেটেড দেখেন নিচে আরো কিছু কিওয়ার্ড এরা এই যে সার্চ দিয়ে দিয়েছে, দেখেন উইন্টার ক্লথ ফর ওমেন, উইন্টার ক্লোথিং ফর ওমেন, বানানের কিছু পার্থক্য আছে। কিউট উইন্টার ক্লথ ফর ওমেন, বেস্ট উইন্টার ক্লথ ফর ওমেন। এখন আরেকটা জিনিস এখান থেকে আপনারা আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে অনেক ক্লায়েন্ট বলে যে এই কিওয়ার্ডটা, এই একটা কিওয়ার্ড আমার চুজ, এই রিলেটেড আরো 5টা কিওয়ার্ড তুমি আমাকে রিসার্চ করে দাও। তখন কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন, এই যে লিস্ট থেকে নিতে পারবেন। অথবা কিওয়ার্ড ফাইন্ডার নামে একটা আছে, সেখান থেকেও নেওয়া যায়। এই হচ্ছে মূল আমাদের কাজ। এই কাজটুকুই আপনি যখন একটা ক্লায়েন্টকে করে দিবেন, এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ। এখন আমরা যদি এই উইন্টার ক্লথের, তাহলে সার্চ ভলিউম কত 3.6, তারপরে সিপিসি হচ্ছে 1.33, ইনটেন্ট হচ্ছে কমার্শিয়াল, এটাও আমরা দেখে নিলাম। তারপর কেডি দেখে নিলাম 33%। আমি এখন এইগুলো আমার যে শীটটা আছে সেই শীটে আমি সুন্দর করে বসাবো। শীট কোথায় গেল?
দাঁড়ান আমি একটু গুগল শিটটা নেমে আসি, তো বারবার এই শিট হারাই যাচ্ছে কেন? এটা বুঝতে পারলে খুবই ইজি, আপনারা এটা একটু সময় দেন, দেখবেন খুবই মজা পাবেন। স্যার গুগল শিট, গুগল মিটে রাইট, নেই। আমার মন মাথা অন্যদিকে, বুঝছেন? এখন ওই তালাক পাঠাইছে 2-3 মাস, এখন এসে মানে খোরপোশের জন্য মামলা করছে, সেটাতে ওয়ারেন্ট হয়ে গেছে, ওরা ই করে রাখছে, এটা নিয়ে খুব টেনশনে আছে। শিট 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 আমি নামানো নাই। ডক্টর ইউনুস না করে দিল যে যে তালাক দিবে সে মহিলা হলে মহিলা পাবে না এখন। না, এটা ভুল কথা, এটা অন্যরা প্রচার করছে। অনেক কিছুই তো হচ্ছে, অনেক কিছু শুনতে আছে, এগুলো সব ভুয়া কথা। দেখেন না, ডাক্তার ইউনূসের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে কিছু দল। উনি থাকলে মনে হয় অর্থনৈতিক দিকটা খুব ভালো হবে, প্লাস আমাদের যে পেপাল, আমাদের যে একটা পেমেন্ট মেথডের একটা প্রবলেম, এই সলিউশনটাও আমাদের চলে আসবে মেবি। আপনারা শীটটা কেন করেন? শীটটা তো করলে একটা শিক্ষা হইতো, এই শীটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যার আপনারা শীট ওই যে ওই করছি কে কোনো কিন্তু বিকাশের কপি পেস্ট শীটটা দেন, আপনারা দেন, এই যে ইনি একজন দিছে, স্যার এই এটা যে কোথায় দেখলাম। দিব স্যার, ওই জন্য আর দেই নাই। আপনি আমার ফেসবুকে দেন। আচ্ছা স্যার, দিয়ে দিব তাহলে। আচ্ছা, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, ঠিক আছে? কেউ একজন করেন, যিনি একটু ভালো বোঝেন, একটা শীট করে আমরা একটু রিসার্চ করি, ওনারটা দিয়ে একটু দেখাই, কারণ আমি আজকে অন্য কিছু দেখাবো না, এটা দেখাই আমি ইন করবো, এখান থেকে লিড দিব। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন আপনাদের ভিতরে যে কম বোঝেন, বকা টকা দেবো না বলে কয়ে নি, আচ্ছা স্যার, আমি করি তাহলে। করেন। আপনারা কেউ পাকিস্তানি সিরিয়াল দেখেন? না স্যার। স্যার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ, আমি দেখছি। পান্তা ভাত খাবে এখন? এখন পান্তা ভাত কোনে পাবো? পানি দিবি, যাই দেবো। আচ্ছা ঠিক আছে। ঠান্ডার মধ্যে পান্তা ভাত খাবে, গোটার অবস্থা খারাপ হয়ে যায়। ওই পান্তা ভাত বলতে হচ্ছে পানি দিয়ে নরম করে মেখে দিতে বলতেছে। ওর মা নাই তো পাশে, ভালো নাই যেন এইসব দেখে। স্যার আসছে কি? হ্যাঁ, আসছে। আপনি আগে একটা শীট করেন, হ্যাঁ শীট করেন, এই শীটে আপনি কিওয়ার্ড নেন, একটা কিওয়ার্ড মেক মানি অনলাইন, এটা নেন কিওয়ার্ড মেক মানি অনলাইন, কিওয়ার্ডের নিচে ওই যে 2 নম্বর না 3 নম্বর করে লেখেন মেক মানি অনলাইন। জি স্যার, তারপর? লোকেশন ইউএসএ দেন। স্যার দিচ্ছি। এরপরে দেন সিপিসি। এবার আপনি ইয়েতে চলে যান, গুগলে যে এসএম রাশ লেখেন, এসএম রাশ সাইটে ক্লিক করেন, আসলে সাইন আপ করেন, গুগল দিয়ে করেন ডাইরেক্ট।
স্যার এই কাজটা যদি বাংলাদেশ থেকে হয় তাহলে কি এসএম রাখি ঢুকতে হইব? সব একই টুল। স্যার কন্টিনিউ উইথ গুগল। স্যার এখন কি নতুন করে আবার হ্যালো স্যার? হ্যালো? স্যার? ওয়াইফাই কি চলে গেছে? হ্যালো? হ্যালো স্যার? হ্যালো? স্যার মনে হয় কোনো কাজ করতেছে, একটু ওয়েট করেন। মানে এতক্ষণ ধরে কি আসলে কি লাইনে ছিল না আমি অনলাইন থেকে কেটে গেছিলাম, আমি কিছুই বুঝতে পারতেছি না। না আপনি ছিলেন কিন্তু স্যারই মানে নাই, স্যার আছে কিন্তু মানে কারো কোনো কিছু আওয়াজ একটা পাচ্ছি না, করতেছে। কিছু পাচ্ছি না, মানে এখন আমি কি করব বুঝতে পারতেছি না। না আর আমরা আমি লাইনে ছিলাম, আমরা দেখতেছিলাম। আর আমি যেদিন স্ক্রিন শেয়ার করি ওই দিন এরকম প্রবলেম হয়, পরে আমি আধা রাস্তা থেকে আমি চলে যাই সবসময়। আজকে নিয়ে আমি 2 দিন শেয়ার করলাম, একই অবস্থা। আজকে এখনো তো আপনার স্ক্রিন শেয়ার নাই, ও কেটে দিছেন? হ্যাঁ কেটে দিচ্ছি আমি লাইন, আমি ভাবছি আমার লাইন মনে হয় চলে গেছে, এই জন্য আমি আবার কেটে আবার রিজয়েন করলাম এখন। না, আপনার স্ক্রিন তো ছিল শেয়ার।
স্যার কি নাই না? স্যার আছে, হয়তো কোনো কাজ করতেছে। কি শেয়ার করবো না কেউ তো কি কি বুঝতেছি না। দেখাই কি ওখানে কি কি দেখাইছে এতক্ষণ? আমি তো ছিলাম না। স্যার এসে কি নিক, তারপর আপনি কইরেন আবার। শুধু শুধু বসে থাকবেন? শাহিনা খাতুন আপু কি দেখাইছে এতক্ষণ? আমি তো এতক্ষণ আসতে পারি নাই। ওই যে গুগল শিটের মধ্যে কিভাবে টুলস গুলো বানাইতে হয়। আজকে কি করছিলেন? কালকে আচ্ছা, হোমওয়ার্ক শোনো না, গুগল শিটটা স্যার যে লিঙ্কটা দিল এটা তো আমি পাচ্ছি না। এটা কিভাবে করব? কোথায় দিছে লিংক? আমি তো স্যার লিংকই লিংক পাইনি। দেয় নাই তো স্যার। কত লিংক দেয় ক্লাসে নাই। লিঙ্ক দিল, এখন এটা কিভাবে করতেছো তোমরা? এই যে গুগল শিটটা যে টুলস এটা করতেছো হচ্ছে এটা কিভাবে? বিগত রেকর্ড ক্লাসটা দেখে এত কথা বলো কেন? স্ক্রিন শেয়ার কাটলেন কেন আপনি? স্ক্রিন শেয়ার দেন। দেখি স্যার। আমি কথা চিল্লাচ্ছি, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন না, তাহলে আওয়াজ দেন না কেন? আমার এখানে মাইক মিউট হয়ে গেছিল। স্যার ওই আমি যে এতক্ষণ ধরে কথা বলতেছি কিন্তু আওয়াজ পাচ্ছি না, এই জন্য আমি স্ক্রিন শেয়ার কেটে আওয়াজ দিছিলাম। পাচ্ছেন না, অনেকে তো কথা বলছেন। আপনি এসএম রাশে যান, আপনি কেন কাটতেছেন? স্ক্রিন শেয়ার কাটবেন কেন আপনি? আপনি চিল্লাচ্ছি কোনো, আবার নতুন করে সার্চ দেন, ওইখান থেকে বেরোন। ওই এসএম রাশ আবার গুগলে লেখেন। স্যার এই এখন যে কি করবো, মানে কন্টিনিউ? উইথ গুগল ওয়েট করেন, এখানে ওয়েট করবেন, পেজটা লোড হোক পুরোপুরি। তারপরে আপনি কোন মেইলটা দিবেন সেই মেইলে চাপ দেন। দুইটা মেইল আছে, যে কোনো একটা মেইলে চাপ দেন। হ্যাঁ, ওয়েট করেন। এবার এখানে লেখেন যে কোনো একটা শব্দ, যে কোনো একটাতে টিক দেন, যে কোনো একটাতে টিক দেন। হ্যাঁ, কন্টিনিউ করবো স্যার? কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ করেন। আবার যে জি কোনো স্যার একটাতে চাপ করছি। দেন, কন্টিনিউ। এখান থেকে যে কোনো একটা দেন, যে কোনো একটা দেন। এখানেও তাই করবো স্যার? হ্যাঁ, এখানেও করেন। স্যার এই যে এখন স্কিপ ট্রায়াল, স্কিপ ট্রায়াল নিচে নিচে স্কিপ ট্রায়াল, স্কিপ ট্রায়াল। জি স্যার দিচ্ছি। এবার কেওয়ার্ডটা লেখেন, এখানে মেক মানি অনলাইন উপরে লেখেন, লিখে সার্চ দেন। এই ভালো করে দেখে নাও, তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি 5টা কিওয়ার্ড দিতে দিচ্ছি, এই 5টা কিওয়ার্ডের রেজাল্ট সবাই বের করবা, কেউ কারোরটা দেখাবা না আগামী ক্লাসে। হ্যাঁ, সার্চ দাও। জি স্যার। এই দেখেন এখানে কত আসছে? ভলিউম হচ্ছে ৪৯,৫০০। এরপরে এই পাশে জি টেনে স্যার। নিয়ে যান আস্তে করে। গ্লোবাল হলো ১,৭৫,০০০, গ্লোবাল। ১,৭৫,৮০০। এরপরে এইদিকে জি যান, স্যার। ইন্টেন্ট দেখুন কি, ইন্টেন্ট ইন্টারন্যাশনাল ইনফরমেশনাল। এরপরে আরো এইদিকে যান, সিবিসি আছে। সিবিসি দেখেন 2.03, মানে 1 ক্লিকের জন্য গুগল $2.03 পে করে। তাহলে কলম এই কলম। প্রত্যেকটা বিভাগ শিখে যান। স্যার এগুলো কি কপি করে নেওয়া যায়? হ্যাঁ, আপনার শিটে যান, গুগল শিটে যান, এখানে না, গুগল শিটে যান।
দেখেন সিপিসি দেখেন কত জনে দেখেছিলাম ভুলে গেছি। আপনারা বলেন কত? 2.03 না সিপিসি 2.03 তার মানে আপনার ক্লাসের দিকে মন আছে। মান্থলি সার্চ ভলিউম 49,500 মানে 49.5K 49.5K .5K লেখা তো জায়গা আসতেছে না স্যার। তাহলে আপনি একেবারে পুরো সংখ্যা দিয়ে দেন, ডট তুলে 5টা দিয়ে দেন, হয়ে গেল। 53 দিচ্ছেন কেন? ডট তুলে দেন। তারপর ফোনের মধ্যে এক্সেল অ্যাকাউন্ট শুধু 5 হ্যাঁ, ডাবল তুলে দেন, শুধু 5 কেন? কথা হচ্ছে নাকি 5055 আছেন। হ্যাঁ, এবার এটা হলো হাই, দেখেই তো বোঝা যাচ্ছে হাই কম্পিটিশন। এখানে কি লিখবো স্যার? ওই যা আছে এটা লিখুন। শুধু 175.0 স্যার আমার এই লেখাটা এরকম আসতেছে কেন? হাই কম্পিটিটর লেখেন। হ্যাঁ, খাও তুমি। স্যার এখানে লিখতে পারতেছি না, লেখাটা এমন আসছে কেন? মানে তোমার কোনো একটা কিছু উঠে আছে, এই জন্যই হচ্ছে না। তোমার কিবোর্ডের সমস্যা, তুমি সংখ্যাই নিয়ে উঠাই রাখছো। এতক্ষণ তো লিখছি, এতক্ষণ তো আসছে। এতক্ষণ লিখছি, আপনার ওইখানে সমস্যা। আপনি এই যে কিবোর্ডের এখানে নিচে দেখেন, এই যে কিবোর্ডের ফাংশনালের প্রবলেম, এটা আপনার প্রবলেম। এটা কেটে দিয়ে আবার এটা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, বুঝছি, বাকিগুলো তুলে ফেলেন। দেখো আমি 5টা কিওয়ার্ড দিচ্ছি। আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই, যে আমরা তো শুধু ইউএসএ দেখলাম, ক্লায়েন্ট যদি ইউএসএ অন্যান্য কান্ট্রির দেয় সেক্ষেত্রে আমরা কিভাবে রিসার্চ করব, তো সেটাও একটু আমরা দেখি। আল্লাহ রে, কাশি খুশি করে শেষ করে ফেললো না। গুগল এখানে এখন দেখেন এই কিওয়ার্ডটা আমরা ইউনাইট, আমি যদি এখন অন্য কান্ট্রি দিয়ে যাই তাহলে ওই ইউনাইটেড নিচে চাপ দিয়ে আপনি চাইলে স্ক্রল করলে দেখেন এখানে আছে, এখানে কিন্তু বাংলাদেশও আছে। এই যে আমি যদি এই কিওয়ার্ডটা বাংলাদেশ থেকে যদি বলে দিত ক্লায়েন্ট, এখানে বাংলাদেশ আপনি লিখে দেন, বা এই যে অটোমেটিক দেন বাংলাদেশ থেকে মাত্র 260 জন। গ্লোবালে তো এটা আছে, আমরা দেখছিলাম বাংলাদেশের সিবিসি মাত্র 10 সেন্ট। তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা এখন ক্লায়েন্টকে কাজ করাই, তাহলে আল্লাহর রহমতে ক্লায়েন্টের সাইট এ হবে শুধু বাংলাদেশে লোকাল এসিও। কিন্তু যখন এটা ইন্টারন্যাশনালে যাচ্ছি তখন কিন্তু এটা অনেকে ছিল এটা। তো আমি আপনাদেরকে 5টা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং শীট দিয়ে দিচ্ছি। এই 5টা কিওয়ার্ডের আপনারা এই তথ্যগুলো বের করবেন। আমি এখানে দেখেন কেডি, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটার সংক্ষেপে নাম হলো কেডি। আর কিওয়ার্ড ইনটেন্ট এখানে লেখা থাকবে যে ওই কিওয়ার্ডটা আসলে ইনফরমেশনাল নাকি কমার্শিয়াল নাকি ব্র্যান্ডেড কিওয়ার্ড, এটা তোমার দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনি তুলে দিবেন। যদি না থাকে এখানে যেরকম এনএ আছে আপনি এক্সেল শিটেও এরকম এনএ লিখে দিবেন। সিপিসি আছে আর এখানে কম্পিটিটিভ ডেনসিটি। তো এটা আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এটা কি, আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে এটা কম্পিটিটিভ ডেনসিটিটা আসলে কি, কি কিওয়ার্ড ডিফিকাল্টি কি, এটা আমরা দেখবো। আপাতত আপনারা এই রেজাল্টগুলো শীট দিবেন। আমি আবার শীটে একটু ফিরে যাই। শীটে ফিরে যাচ্ছি এই কারণে, আমরা 5টা কিওয়ার্ড আপনাদেরকে দেব, ওই কিওয়ার্ডটা আপনারা রিসার্চ করে নিয়ে আসবেন সবাই। কেউ আমি কিন্তু কারোর অভিযোগ শুনবো না, কারণ হাতে কিন্তু দীর্ঘ সময়। স্যার এটাকে আপনার ফেসবুকের ইয়াতে মানে টেস্ট করে করে দিব, সাবমিট করব। হ্যাঁ, কারোর কোনো কিছু বলার থাকলে বলতে পারো এই কিওয়ার্ডের রিসার্চের স্যার বিষয়ে। এরপরে তো মেসেজের এখানে গিয়ে খুঁজে পাই না স্যার, এখন তো পাচ্ছি কিন্তু পরে স্যার লাইন কেটে গেলে পরে আর পাই না। এখন এই লিংকটা কপি করে আপনাকে সেভ করে রাখতে হবে, কারণ এটা তো ওখানে থাকবে না। গুগল মিটিং যতক্ষণ থাকবে ততক্ষণ এই মেসেঞ্জার থাকবে।
ঠিক আছে, তারপরে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, অফিসটা যেন আপনাদের কাছে দিয়ে দেয়। আমি দিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিলে ভালো হবে, পাই না তো। আজকে আবার ক্লাস, মানে আজকে তো আপনাদের ক্লাস মঙ্গলবার আর বৃহস্পতিবার, কিন্তু এই আগের দিন আমি ক্লাস নিয়েছিলাম না বলে সেটা এটা করছি। ঠিক আছে, কারোর কোনো প্রবলেম থাকলে বলতে পারো, এখনো টাইম আছে। কয় মিনিট আছে জানো? আচ্ছা, আগামী ক্লাসে আমরা একটা ওয়েবসাইট কিভাবে অডিট করতে হয় সেটা জানবো, কারণ কিওয়ার্ডের সাথে অনেকেই অডিট কাজটা করে থাকে। আর একটা দেখবো গুগল ম্যাপিং বা গুগল বিজনেস পেজ ব্যবহার করে কিভাবে লিড কালেকশন করতে হয়। তো আমরা আগামী দিন পুরোপুরি 2 ঘন্টা লাগবে, কারণ এই 3টা টপিকস আগামী দিনেই দেখাবো। গুগল ম্যাপিং ব্যবহার করে কিভাবে লিড কালেকশন করতে হয়, গুগল ম্যাপিং এর আসলে গুরুত্বটা কি, র্যাঙ্কিং ফ্যাক্ট, লোকাল বিজনেসের জন্য গুগল বিজনেস পেজ কতটুকু ভূমিকা পালন করে, এটা প্লাস আমরা একটা ওয়েবসাইট অডিট করব। অডিট মানে হচ্ছে এই ওয়েবসাইটটার আসলে কি কি আছে এবং কি কি ভুল আছে না আছে, এগুলো এভরিথিং। জি আমো বলো। আস্তে আস্তে কিন্তু ক্লাস কিন্তু একটু অ্যাডভান্সের দিকে যাবে। আপনারা যদি এটা মিস করেন, এই যে হোমওয়ার্ক গুলো যদি না করেন, তাহলে কিন্তু এটা আসলে আমি মুখে বলে মুখ ব্যথা হবে, আর আপনাদের এটা দেখতে হবে আর মাথার উপর দিয়ে যাবে। এখন জ্বর, অসুস্থ, বিপদ আপদ সবকিছু থাকবে, তার মাঝে এটাতে একটু সময় দিতে হবে, কারণ এর পরের টপিকসে গেলে আর পারবেন না। এই 5টা কিওয়ার্ড এখন দেখেন, আমি শুধু এসএম রাস্তায় দেখাই, এটাই হচ্ছে আমাদের বড় বড় ফ্রিল্যান্সাররা সবাই এটা দিয়েই কাজ করে অনেকেই। এটা কিন্তু ফ্রি, এসএম রাশে আমরা ফ্রিতে রিসার্চ করছি। আমাদের এটা কিন্তু পেইড টুল। মূলত হচ্ছে যখন ক্লায়েন্ট এটাতে কাজ দিবে, অনেক ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে এটা কি পেইড। একটা জিমেইল থেকে 2-3 বার রিসার্চ করতে পারবেন। এর পরের বার আপনি রিসার্চ করতে যাবেন, দেখবেন শুধু সার্চ ভলিউম শো করবে, সিপিসি, ইনটেন, কেডি, গ্লোবাল এগুলো কিন্তু শো করবে না, কারণ ওইগুলো কিন্তু ফ্রিতে আপনাকে 1 থেকে 2 বার ব্যবহার করতে দেবে। এখন একটা জিমেইল দিয়ে আপনি 2 থেকে 3 বার রেজাল্ট করতে পারবেন। তার মানে এখন যদি কোনো ক্লায়েন্ট কাজ দেয়, আপনার আর একটা নতুন জিমেইল থাকলে আপনি সেটা দিয়ে ক্লায়েন্টকে ফ্রি টুলস দিয়ে পেইড প্রিমিয়ামের যে কাজ সেটা হয়ে যাবে। এটা যখন ক্লায়েন্ট আসবে তখন আমরা দেখবো। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের হয়তো ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আমরা শুরু থেকে এই পর্যন্ত কি কি শিখলাম এটাও আপনারা নোটে রাখবেন। কিওয়ার্ড রিসার্চের কি শিখলেন, ফেসবুকের ক্রিয়েট সেটআপ শিখলেন, এগুলো মনে রাখবেন। কিন্তু আমরা আগের দিন শিখলাম, আজকে কিন্তু আমরা বাস্তবিক যে কিওয়ার্ড দিয়ে কি করে বা কি বের করতে হয় সেটা শিখলাম। এখনো আমাদের কিওয়ার্ডের আরো একটা ক্লাস, আগামী ক্লাস হবে, যেটা হবে কিওয়ার্ড আর রিসার্চ উইথ কেজিআর উইথ হচ্ছে ওয়েবসাইট অডিট। ওয়েবসাইট অডিট একেবারে এরকম টুলস, একটা টুলসের ভিতরে একটা ওয়েবসাইট দিয়ে দিবেন, ওই ওয়েবসাইটে কি কি প্রবলেম আর কি কি প্রবলেম না এটা বলে দিবে। জি আম্মু বলো। আমি ক্লাসে একটু পরে আসতেছি, তুমি খাইতে লাগো। এই তাহলে কারোর কোনো প্রশ্ন নাই, শীটটা নিয়ে নেন আপনারা, শীটটা এর থেকে নিয়ে নেন। আমি অফিসের ওইখানে রেখে দাও, রেখে হাত দিয়ে পানি খাও, মুখ ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ফেলো। ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন নাই? স্যার এই পাঁচটাই কি আমরা আমরা যে শীটটা করছি সেই শীটের মধ্যে নিয়ে তারপর করলে হবে? হ্যাঁ, আপনারা নিজেরাই শীট করবেন, সেখানে এরকম সিরিয়াল বাই সিরিয়াল করে আপনারা করবেন, করে সবাই আগামী দিন সবাই জমা দিবেন। আমাদের কোম্পানির সিও স্যারও থাকবে কিন্তু ক্লাসে, আপনাদের হোমওয়ার্কের খবর নিবে। আমি অলরেডি অফিসের কথা বলছিলাম, অফিস থেকে বলছে যে আপনার ক্লাসে আমি ঢুকবো, যে কে কি রকম হোমওয়ার্ক করলো। এর জন্য আপনারা সবাই হোমওয়ার্ক করবেন, উনি তো জিজ্ঞাসা করতে পারবে কিওয়ার্ড রিসার্চ কি, এটা কিভাবে বের করলেন, এগুলোতে জিজ্ঞাসা করতে পারে। আপনারা অবশ্যই ওই দিন কিওয়ার্ড করবেন। হাতে কিন্তু লং টাইম, আমি বেশি প্রেশার দিছি না, অল্প দিছি। এরপরেও যদি কারোর কোনো প্রবলেম হয় আমাকে ফেসবুকে নক দিয়েন।